যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান বা নতুন নাম্বার যুক্ত করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করবেন বা নতুন নাম্বার যুক্ত করবেন। ঠিক আছে, সো সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুকের অ্যাপসে। সো আমি এখান থেকে ফেসবুকের অ্যাপসে চলে আসলাম। সো ফেসবুকের অ্যাপসে আসার পর এখান থেকে আমি অপর দিক থেকে এই যে থ্রি লাইনসে একটা ক্লিক করে দিব। সো থ্রি লাইনসে ক্লিক করে দেওয়ার পর অপর দিক থেকে এই যে এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিক থেকে আবারও পার্সোনাল ডিটেলস একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি কতগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি কন্টাক্ট ইনফো এই অপশনে একটা ক্লিক করবেন, একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইমেল অ্যাড্রেসটাও যুক্ত করা থাকে তাহলে কন্টাক্ট নাম্বার এটার পাশেই কিন্তু ইমেল অ্যাড্রেসটাও দেখাবে। ঠিক আছে, সো এখন এই নাম্বারটাকে আমি পরিবর্তন করে নতুন একটা নাম্বার আমি যুক্ত করব। সো এই কাজটা করার জন্য আমি এখান থেকে এই অপশনে একটা ক্লিক করব, অ্যাড মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি নতুন একটা নাম্বার যুক্ত করব। তারপর আমি এই নাম্বারটাকে আমি এখান থেকে এই যে রিমুভ করে দিব, মানে ডিলিট করে দিব। ঠিক আছে, সর্বপ্রথম আমরা একটা নাম্বার যুক্ত করে নেই, তারপর আমরা এটাকে ডিলিট করে দিব। সো আপনি চাইলে এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেস এই অপশনের মাধ্যমে আপনি চাইলে ইমেল অ্যাড্রেসও আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারেন। সো আমি যেহেতু নাম্বার যুক্ত করব আমি এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখানে যেই নাম্বারটা দিতে চাচ্ছি ওই নাম্বারটা আমি দিয়ে দিব। সো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনার ফেসবুক প্রোফাইলটা শো করবে। সো এখান থেকে আপনি ফেসবুক প্রোফাইলে একটা টিক মার্ক করে দিবেন। সো অনেক সময় যাদের একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে তাদের দুইটা তিনটা অ্যাকাউন্ট এই জায়গায় শো করে। সো এক্ষেত্রে আপনি যেই অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টটা আপনার সিলেক্ট করতে হয়। সো এই জন্য এই অপশনটা। সো এখান থেকে আমি এটাতে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। সো এখন আমি যেই নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে। সো আমি কোডটার জন্য একটু অপেক্ষা করি। সো দেখতে পাচ্ছেন যে আমি কোডটা বসিয়ে দিলাম। কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই যে নেক্সটে একটা ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এরকম একটা এন্টার পেজ কিন্তু আমাদের সামনে চলে আসছে। সো এখান থেকে আমরা এই যে ক্লোজ করব। সো ক্লোজ করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা নাম্বার কিন্তু শো করতেছে। সো এখন আমি যেই নতুন নাম্বারটা অ্যাড করেছি ওই নাম্বারটাও দেখাচ্ছে আর আমার আগের যেই নাম্বারটা ছিল ওই নাম্বারটাও দেখাচ্ছে। সো এখন আমি যেহেতু নতুন যেই নাম্বারটা অ্যাড করেছি ওইটা রাখবো, আগেরটা আমি ডিলিট করে দিব। ঠিক আছে, সো আগের আমার এই যে লাস্টে 62 এই নাম্বারটা আমি ডিলিট করে দিব। এই নাম্বারের উপর আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট নাম্বার এই অপশনে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর আবারও কনফার্ম করতে বলতেছে, আমি এখান থেকে আবারও ডিলিট এই অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে এই যে ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা কিন্তু আমার অলরেডি ডিলিট হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার নতুন নাম্বারটি এখানে শো করতেছে। এখন আমার কিন্তু একটাই নাম্বার আছে। ঠিক আছে, সো গাইস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার কিন্তু চেঞ্জ করে নতুন নাম্বার অ্যাড করতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।